সূরাতুল লাইলি মাক্কিয়্যা বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ওয়াওকে লামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল লাই, লাম জেরলি, ওয়াল লাইলি, ইযা জবর পর খালি আলিফ পাবেন যেখানে সেখানে এক লিফ টান দিবেন, ওয়াল লাইলি ইযা, ইয়া গন জবর ইয়াগ। দেখুন এই গন উচ্চারণটা আমরা অনেক সময় কলকলা করে ফেলি, তো কলকলা করা যাবে না, ইয়াগ এরকম, ইয়াগ শিন খারা জবর শা এক লিফ টান দিবেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ইয়াগশা, ইয়াগশা এরকম, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ইয়া গন জবর ইয়াগ, ইয়াগশা, শিন খারা জবর শা এখানে এক লিফ টান দিবেন, ওয়াকফের অবস্থায় খারা জবর পাবেন, পরে একটা ইয়া থাকলে ইয়াটা পড়া যাবে না, আমরা সাথে এক লিফ টান দিব, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। এই ওয়াও নুনকে ধরবে, গুণনা হবে, ওয়াও নুন জবর ওয়ান, এটা ওয়াজিব গুণনা, যেখানে আপনার নুনের পর তাসদীদ পাবেন সেখানে গুণনা করবেন, ওয়ান নাহারি, ওয়ান নাহারি, রজের রি, হালি জবর এক লিফ টান হবে, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, তাজাল্লা, লাতে এক লিফ টান দিবেন একসাথে, ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, আবার ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, ওয়ান গুণনার সুন্দর করে, ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, ওয়ামা খালাকায যাকার, খালাকায, কফ গে জালকে ধরে পাতলা করে, ওয়ামা খালাকায যাকার ওয়াল উনসা, ওয়াও গে লামকে ধরবে, এখানে ইকফা গুণনা করবেন, ওয়াল উনসা, সা পাতলা করে জিহ্বার আগে উপরে আগা লাগাবেন, ওয়ামা খালাকায যাকার ওয়াল উনসা, আবার وما خلق الذكر والأنثى। এখন আসেন, সাথে আমি 1 লিফ টান দিলাম, কিন্তু এখানে চিকন চিহ্ন আসতে আমাদের 3 লিফ টান হওয়ার কথা ছিল। দেখুন আমি যদি এখানে থামি তাহলে 1 লিফ টান হবে, কারণ থামার কারণে কিন্তু আমার পরের আলিফটা এখানে এই যে এটা কিন্তু পড়া হচ্ছে না, হামজা যে এই হরফটা কিন্তু পড়া হচ্ছে না, এই জন্য আমি এর সাথে 1 লিফ টান দিচ্ছি, কারণ এই চিকন চিহ্নের সাথে এই হামজাটা জড়িত। যখন আমি এটা পড়ব তখনই এখানে আমি 3 টান দিব। যদি আমি এই দুইটা মিলাই পড়ি তাহলে এখানে 3 লিফ টান হবে, যেমন এরকম, ওয়ামা খালাকায যাকার ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা, এরকম ভাবে আপনি পড়বেন। তবে আমি এখানে থামলে 1 লিফ টান দিব, কারণ তখন আমার এই আলিফটা পড়া হয় না, এই জন্য। তাহলে আমি এখানে থামবো, ওয়ামা খালাকায যাকার ওয়াল উনসা, হামজা নুন পেশ, নুন সেকেন্ডের পরে সা আসছে, এখানে ইকফা গুণনা করবেন, ওয়াল উনসা একসাথে, ওয়ামা খালাকায যাকার ওয়াল উনসা, ইন্না ওয়াজিব গুণনা করবেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, ইন্না গুণনাটা সুন্দর করে করবেন, ইন্না সা, সিন আইন জবর সা, আইনে চাপ দিবেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, লাশাত্তা এরকম। নুনের উপরে তাসদীদ, মিমের উপরে তাসদীদ থাকলে গুণনা করবেন, কোনো কথা নাই। নুনের উপরে তাসদীদ, মিমের উপরে তাসদীদ পাইলে গুণনা। ফা আম, দুই সাথে মিলে গুণনা করবেন, ফা আম্মা মান আ'তা ওয়াত্তাকা, ফা আম্মা, ফা আম্মা, ফা আম্মা মান আ'তা, হামজা আইন জবর আ, আইনটা চাপ দিয়ে, فأما من أعطى واتقى, أعطى طاটা মোটা করে, فأما من أعطى واتقى। এখানে সদ উচ্চারণ সদের মতো করবেন, সিনের মতো না, ওয়াসাদ্দাক, ওয়াসাদ বলবেন না, সদ মোটা করে,
وصدق بالحسنى حاسين পেশ হুস সিনটা বাতাস বের করবেন وصدق بالحسنى وصدق بالحسنى আবার فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره فسنيسر ياسين جبر ياسين جسر وبشر فسنيسره لليسرى এখানে দেখুন এখানে ইয়া পেশ ইউ জিহ্বার মধ্যখান তার বরাবর উপর তালুর সঙ্গে লাগবেন ইয়া পেশ ইউ হলে ইয়াসিন পেশ ইউস ইউস এরকম ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ইউসরা রটা রা বলবেন না র মোটা করে ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মিমের উপর তাশদীদ পালে গুণনা ওয়া আম্মা মান বাখিলা নুন সাকিনের পর বাস এখানে দুই ঠোঁট মিলাবেন না ঠোঁটের মাঝখানে একটা ফাঁকা রেখে গুণনা করবেন মিমের উচ্চারণ করবেন তবে ঠোঁটের মাঝখানে ফাঁকা রেখে ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়াস্তাগনা ওয়াকে সিনকে ধরবেন ওয়াস্তাগনা এখানে তাগনা এরকম বলবেন না তাগনা এরকম ওয়াকাযযাবা বিল হুসনা হুস হাসিন পেশ হুস বাতাস বের করুন ওয়াকাযযাল পাতলা ওয়াকাযযাবা বিল হুসনা ওয়াকাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা আইন সিন পেশ উস সাব দিবেন আইনটা ফাসানুয়াসসিরুহু লিল উসরা রানা র মোটা করে ফাসানুয়াসসিরুহু লিল উসরা উসরা ফাসানুয়াসসিরুহু লিল উসরা ওয়া মা ইউগনি ইয়া গয়ন পেশ ইউ গয়নটা মোটা করে ওয়া মা ইউগনি নিতে গেলেন وما يغني عنه ماله إذا تردى عنه ماله এই হতে তিন আলিফ টান দিবেন কারণ মদের উপরে চিকন চিনি বামে যায় আলিফটা আসছে وما يغني وما يغني عنه ماله إذا تردى إذا ذا البطلة إذا تردى إن এখানে অবশ্যই ওয়াজিব মনে করবেন إن علينا للهدى إن علينا للهدى দাতে একটা টান দিবেন إن علينا للهدى আবার ওয়া ইন এখানে কোন হবে ওয়াজিব না ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা উ হামজা ওয়াও পেশ উ পেশে বসমলা ওয়াও এক লান দিবেন লা এক লান দিবেন ওয়া ইন্না গুণ হবে ওয়াজিব গুণ না وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَى أبدا وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَى فأنذرتكم نارا تلظى ضمت হবে فأنذرتكم نارا تلظى এখানে যা বলবেন না য মোটা করে فأنذرتكم نارا تلظى রং গুণ হবে রং ইকফা গুণ না
فأنذرتكم نارا تلظى لا يصاد جبر يصاد متوب لا يصلاها إلا الأشقى দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম পাইছি আমরা, সেটা হলো যদি ওয়াকফ অবস্থায় এক জবর আসে পরে খালি ইয়া থাকলে সেইখানে কিন্তু এক লিফ টান দিতে হবে। আমরা কিন্তু এটা অনেকে জানি না, না জানার কারণে ভুল করি, তাই ভুলটা করবেন না। আশ ক এক লিফ টান দিবেন, লা ইয়াসলাহা ইল্লাল আশকা। এখানে আমরা কিভাবে পড়বো, আলিফের জবরের বেশ কিছু নাই, যেহেতু আমরা এখানে থামছি কতে এক লিফ টান দিছি, তাহলে আমরা আলিফের উপর জবর দিয়ে পড়বো আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। আর যদি আমরা দুটি আয়াত মিলায় পড়তাম তাহলে এই কফকে লামকে ধরতাম, মিলায় পড়লে কফকে লামের সাথে মিলায় পড়তে হবে এরকম, লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, এরকম ভাবে। তারপরে ওয়াসা ইউ ইয়া পেশ ইউ ইউ এরকম, ওয়াসা ইউ জান গুণ হবে, ওয়াসা ইউ জান্নাবুহাল আতকা ক থেকে টান দিবেন, ওয়াসা ইউ জান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাযী জের পরে সামনে ইয়া টান দিবেন, আল্লাযী ইউতি তাই আছে তিজের পরে সামনে ইয়া টান দিবেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। তাজিম পেশ তুজে কলকলা, ওয়া মা লিআহাদিন ইন এখানে পূর্ণ হবে, ওয়া মা লিআহাদিন ইনদাহু এনিমকে নুন করতে হবে, গুণ করবেন, ইনদাহু মিন নি'মাতিন তুজজা। আবার ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। তারপরে ইল্লাবে এলামকে বাকে ধরবে এবং কলকলা হবে, ইল্লাবে তিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, হামজা আইন জবর আইন চাপ দিয়ে, ইল্লাবে তিগা ওয়াজে ওয়াও জিম জবর ওয়াজে কলকলা, ইল্লাবে তিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা وجه ربه الأعلى أعلى أبر إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى ولسوف يرضى। তো এরকম ভাবে ওয়াকফ অবস্থায় খাড়া জবর পাবেন, কোরআন মাজিদের মধ্যে অনেক জায়গাতেই পাবেন, এবং পরে একটা খালিয়া পাবেন, সেখানে এক শামসি মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ওয়াওকে শিনকে ধরবে, ওয়াও শিন জবর ওয়াশ, শিন মিম জবর শাম, ওয়াশাম সিন জের সি, ওয়াশামসি ওয়াশামসি, ওয়াশ বাতাস বের করবেন, ওয়াশামসি ওয়াও জবর ওয়া দাদে পেশ দো, এই দবটা অবশ্যই জিহ্বার গোড়ার কিনারা উপরের মাহিতাদের সঙ্গে লাগিয়ে দবটা মোটা উচ্চারণ করবেন, দাদে পেশ দো ওয়া দো, হা খারা জবর হা, খারা জবর যেখানে পাবেন সেখানে একটি টান দিবেন, হা আলিফ জবর হা জবর খালি আলিফ একটি টান দিবেন। এই হাটা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে বলবেন, আর এই হাটা নর্মাল ভাবে বলবেন, দুইটা কিন্তু এক না। দেখুন ওয়াশামসি ওয়াদুহাহা ওয়াদুহাহা, আবার ওয়াশামসি ওয়াদুহাহা ওয়াশামসি ওয়াশামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ওয়াল কমারি, কামারি বলবেন না, কফ কফটা মোটা করে, কফ জবর ক হবে, সবসময় ক হবে, কা কখনো হবে না।
ওয়াল কমারি ইযা জাল পাতলা জিহ্বার আগে উপরে আগে লাগবেন ওয়াল কমারি ইযা তালাহা খাড়া জবর যেখানে পাবেন সেখানে এক লিফ টান তালাহা জবর পর খাড়া লিফ এখানে এক লিফ টান দিবেন ওয়াল কমারি ইযা তালাহা এখানে যখন জবরের পর খালি আলিফ আসছে তবে এখানে টান হবে না যেহেতু পর নুনের উপরে তাসদিদ আসছে তাই ওয়াওকে নুনকে ধরে গুণনা করবেন ওয়াও নুন জবর ওয়ান এরকম ওয়ান ওয়ান এরকম গুণনা আদায় করেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা জিম গেলাম করতে হবে জাল্লাহা ওয়ান গুণনা ওয়ান নাহারি ইযা জাল্লাহা একসাথে আবারও والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها এরকম ভাবে পড়বেন তারপরে ওয়াল্লাইলি ওয়াও কে লাম কে ধরবে ওয়াও লাম জবর ওয়াল লাম ইয়া জবর লাই লাম জেলি ওয়াল্লাইলি ইযা জাল পাতলা হবে জিহ্বার আগা উপরে আগে লাগাবেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ইয়া গইন জবর ইয়াগ এখানে আমরা একটা ভুল করি সেটা হচ্ছে গইনটা আমরা কলকলা করে ফেলি দেখুন এখানে গইন কলকলা করা যাবে না ইয়াগ ইয়াগ এরকম ইয়াগ এরকম করবেন না ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ইয়াগশা ইয়াগ এরকম ভুল এটা কিন্তু করা যাবে না কারণ গইন কিন্তু কলকলা হরফ না ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াসসামা মাতে চার টান দিন ওয়াসসামা ওয়া মা বানাহা ওয়াসসামা মাতে চার টান কেন হবে কারণ মদের হরফ পরে যে মোটা চিহ্ন বামে গোল হামজা আসছে এরকম পাইলে অবশ্যই সে মাদের চার টান দিয়ে পড়বেন ওয়াসসামা ওয়া মা বানাহা ওয়াল আরদি আরদি হামজা র জবর আর দ জবর লদ মোটা উচ্চারণ করবেন والأرض وما طحاها وما زبر والأرض وما طحاها حاها হাটা চাপ দিবেন হলকের মাঝখান দিকে আর এই হাটা নরমাল ভাবে বলবেন والأرض وما طحاها ونف এই যে এ ফা উচ্চারণ করতে গিয়ে আমরা অনেক ভুল করি দেখুন ফাটা কি করতে হবে বাতাস বের করতে হবে ওয়া নাফে এরকম না নাফে এরকম বলবেন না ওয়া নাফ সিউ সিনকে ওয়াওকে ধরবে গুণ হবে ওয়া নাফ সিউ ওয়া মা সাওয়াহা ওয়া নাফ সিউ ওয়া মা সাওয়াহা ওয়া নাফ সিউ গুণ করবেন ওয়া নাফ সিউ ওয়া মা সাওয়াহা দেখুন এখানে তানভিনের পর ওয়াও আসার কারণে আমি গুণনা করতেছি অর্থাৎ দুই জবর দুই পেশের পর যে ওয়াও আসে তাহলে গুণ হবে আর এখানে হরকতের পর ওয়াও আসছে এখানে গুণ হবে না অর্থাৎ তানভিনের পর ওয়াও পর তাসদীদ গুণ করবেন হরকতের পর ওয়াও পর তাসদীদ তাহলে গুণ করবেন না কারণ তানভিনের পর ওয়াও আসলে আমরা একটা জেদ দিয়ে তারপর ওয়াওকে মিলাবে গুণ করব যেমন ওয়া নাফ সিউ এরকম ওয়া নাফ সিউ ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফাআল এটা কিন্তু হামজা লাম জবর আল ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা দেখুন ফুজু জিমের পেশে পজিশন ওয়াও এক লিপটান ফুজুরহা ওয়া তাক জবর তাক কলকলা ফুজুরহা ওয়া তাকওয়াহা একসাথে হবে ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা
কফ দাল জবর কদে কলকলা কদে আফ আফ বাতাস কদে আফলাহা মান মান গুণ করবেন কদে আফলাহা মান যাক্কাহা জাগে কাফকে ধরবেন যাক্কাহা কদে আফলাহা মান যাক্কাহা وقد خاب من دساها وقد خاب من وقد خاب من دساها وقد خاب من دساها كذبت باتا زبر بت كذبت ثمود بطغواها بطغواها كذبت بت এটা হামস মানে বাতাস বের করবেন كذبت ثمود بطغواها এখানে দেখুন যদি আপনি থামেন তাহলে হাতে একটা টান দিবেন বিতগওয়াহা আর যদি না থামেন মিল করে পড়লে এখানে তিন টান দিতে হবে এরকম كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها তো আমি এখানে থামি নাই মিল করে পড়ার কারণে আমি হাতে 3 আলিফ পরিমাণ টান দিচ্ছি কারণ হচ্ছে জবর পর খালি আলিফ এটা মধ্যে হরফ চিকন চিহ্ন বামে হামজাটা থাকতে হবে মাস্ট তো আমি যখন মিলাই পড়ছি তখন এই হামজাটা পড়ছি মিলাই পড়ার কারণে হামজাটা পড়ছি তাই আমি এখানে 3 টান দিছি আর এখানে আমরা থামলে কিন্তু আমার এই হামজাটার সাথে পড়া হয় না এজন্য একই টান হবে كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها তারপরে فقال لهم رسول الله ناقة الله وسقياها وسوق سين قاف بش سوق قلقلا فقال لهم رسول الله لفظ লামের ডানে পেশ আসছে এই লামটা মোটা করবেন রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা আবার فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها পেশে পজিশনে ওয়াকাত লাগান দিবেন فعقروها فدمدم عليهم عين تبدي عين جبر علم جبر لاي عليهم ربهم দেখুন কোরআন মাজিদের মধ্যে যেখানে মিম সেখানের পর বা পাবেন সেখানে গুণ অবশ্যই করবেন দুই ঠোঁট মিল করে আর নুন সেখানের পর বা এটা হলো মিম সেখানের পর বা আসলে দুই ঠোঁট মিলে গুণ করবেন আর নুন সেখানের পর বা আসলে এখানে একটা ছোট্ট একটা মিম থাকবে এটার গুণাটা দুই ঠোঁট মিলবে না ঠোঁটের মাঝখানে একটা ফাঁকা রেখে গুণাটা করবেন فدمدم عليهم ربهم بذنبهم فسواها ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها عين قاف بش عوق قلقلا ولا يخاف عقباها سورة الضحى مكية بسم الله الرحمن الرحيم এখানে দেখুন ওয়াও আলিফ জবর আসছে অর্থাৎ আমরা কিন্তু অনেকে জানি জবরের পরে খালি আলিফ থাকলে এটাকে মাদে হরফ বলা হয় আমি আগে আপনাদেরকে একটু মাদ নিয়ে একটু আলোচনা করব কারণ মাদটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমি কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব প্রথম হলো হরকত হচ্ছে যখন একটা জবর থাকবে একটা জিয়া থাকবে একটা পেশ থাকবে তখন তাকে হরকত বলা হবে আর হরকত উচ্চারণ কি করতে হবে হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে তাড়াতাড়ি
আমরা হরকত কখনো টান দিব না, তাড়াতাড়ি পড়তে হবে। আর মাদ কাকে বলা হবে? মাদ হচ্ছে হরকত উচ্চারণ টেনে পড়াকে বলা হয়। আমি এখানে লিখি মাদ হরকতের উচ্চারণ টেনে পড়াকে বলে, টেনে পড়াকে বলা হয়। অর্থাৎ আমরা যেরকম ভাবে হরকত পড়ছি, যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, অথবা বাদে লিখলে হবে বা জবর বা, বা জের বি, বা পেশ বু। এটা আমরা টান দেনে আমরা তাড়াতাড়ি পড়ছি। ঠিক একইভাবে মাদ এই হরকত উচ্চারণ যখন আমরা টেনে পড়ব তখনই আমরা এটাকে মাদ বলবো। তো টান আমরা কিভাবে দিব, বা টান দেওয়ার অবশ্যই কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যখন জবরের পরে এরকম খালি আলিফ আসবে, তারপরে পেশের পরে এই জজমালা ওয়াও আসবে, এবং জেরের পর যখন জজমালা ইয়া আসবে, এটা ইয়া লিখছি, জজমালা ইয়া আসবে, তখন ওইটাকে মাদ বলা হবে। মাদ হইলে এক লিফ টানতে হবে, যেমন বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি, এরকম টানতে হবে। আরেকটা মাদ আসছে, সেটা হচ্ছে যখন হরফ উপরে এরকম খাড়া জবর থাকবে এবং এরকম উল্টা পেশ থাকবে এবং খাড়া জের থাকবে, তখন এটা মাদ, যেমন বা খাড়া জবর বা, বা উল্টা পেশ বু, বা খাড়া জের বি। তো এইটাও কিন্তু মাদ। তো কোরআন মাজিদের মধ্যে এরকম যত ধরনের বিষয় পাবেন, খাড়া জবর, উল্টা পেশ, খাড়া জের, অথবা জবর পর খালি আলিফ, পেশের পর জজমালা ওয়াও, জেরের পর জজমালা ইয়া আসলে এই প্রত্যেকটাই কি হবে? প্রত্যেকটাই মাদ হবে এবং এক আলিফ টান হবে। কত আলিফ? এক আলিফ টান হবে। অবশ্যই এক আলিফ পরিমাণ টান দিবেন, টান হবে। তো এখানে দেখুন কি বিষয়টা, এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে ওয়াও আলিফ জবর ওয়াই আসছে, জবর খালি আলিফ আসছে, কিন্তু পরে কিন্তু তাসদীদ ওয়ালা হরফ চলে আসছে। তো পরে তাসদীদ ওয়ালা হরফ আসার কারণে আমরা এখানে মাদ বলবো না বা মাদ পড়বো না, এই ওয়াওকে দদকে ধরবে। ওয়াও দদ জবর ওয়াল, দদ পেশ লু, ওয়াদু, এই যে হার উপর খাড়া জবর এক লিফ টান হবে। ওয়াদু হা, হা চাপ দিয়া হা, এরকম ওয়াদু হা, ওয়াদু হা, হা, এরকম হলকের মাঝখান থেকে চাপ দিয়ে নিয়ে আসবেন। ওয়াদুহা, ওয়াওকে লামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, একইভাবে লাম কি ইয়াতে ধরবে, লাম ইয়া জবর লাই, ওয়াল লাই লাম জেলি, ওয়াল লাইল, এটা হলো লিনিয়ার হরফ। জবর পর জজমাল ইয়া আসলে লিনিয়ার হরফ বলা হয়। ওয়াল লাইলি ইযা, জাল আলি জবর জা, জবর পর খালি আলিফ মাঝে হরফ এক টান হবে। ওয়াল লাইলি ইযা সাজা, সিন জবর সা, জিম, এটা হলো জিম খাড়া জবর যা, এটা খালি ইয়া। والليل إذا سجى والضحى والليل إذا سجى والضحى إذا حتى حلقة মাস খানকে চাপ দিয়ে আসবেন। والضحى والليل إذا سجى, মিম আলিফ জবর মা, জবর পর খালি আলিফ এক লিফ টান হবে। মা ওয়াদ্দাআকা, আইনটা চাপ দিয়ে আকা, রব্বুকা, রব্বুকা ওয়া মা, মাতে টান দিবেন, ক্বালা লাতে টান দিবেন। জবর পর খালি আলিফ, জবর পর খালি আলিফ এবং খাড়া জবর, প্রত্যেকটি তিনটে মাত টান দিতে হবে, আর বাকি সবকটাই হরকত। মা ওয়াদ্দাআকা রব্বুকা, দেখুন এক জবর এক জবর এক জবর এক জবর এক জবর, এক পেশ এক জবর এক জবর, এরকম প্রত্যেকটি কিন্তু এক জবর, এজন্য আমরা হরকত বলতেছি এগুলোতে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এখানে আমরা একটা উচ্চারণ ভুল করি, সেটা হচ্ছে কালা বলি, কফের উচ্চারণ কা বলে ফেলে, এটা ভুল করবেন না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এরকম। ওয়াও জবর ওয়া, লাম লাম জবর লাল, ওয়ালাল, ওয়ালাল হামজা খাড়া জবর আ, মাদে হরফ এক টান হবে। ওয়ালাল আখিরাতু, খিরাতু হরকত। খয়, খয় ইয়া জবর খয়, এটা হচ্ছে লিনিয়ার হরফ। এর র কে লামকে ধরবে। দেখুন এখানে দুইটা পেশ আসছে, তবে আমরা একটা পেশ দিয়ে লামের সাথে মিলাবো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, খায়রুল লাকা, খায়রুল লাকা মিনাল উলা। মিনাল হামজা ওয়াও পেশ উ, পেশের পর জজমালা ওয়াও এক লিফ টান দিবেন, লা এক লিফ টান দিবেন। মিনাল উলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, মিনাল উলা।
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى তারপরে وَلَسَوْفَ সিন ওয়াও জবর সাউফা জবর ফা وَلَسَوْفَ ইয়া আইন পেশ ইউ আইন চাপ দিয়ে ত ইয়া যে তই জের পর জমলা ইয়া মাদে হরফ وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى দেখুন র সাকিন নিয়ে একটা আলোচনা করতে হয় কারণ এটা আমরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় র সাকিন এই যেটা হলো র রর উপর যখন সাকিন থাকবে তখন এটাকে বলা হয় র সাকিন বলা হয় তো এই র সাকিন পড়ার নিয়মটা হচ্ছে যখন র সাকিন এর ডাইনে জবর থাকবে এই যে জবর তখন এটা কি হবে র সাকিন মোটা হবে র সাকিন মোটা হবে আবার ঠিক একইভাবে এই যে এটা র সাকিন এটা জের হবে তখন কি হবে র সাকিন পাতলা হবে ঠিক আছে এবং যখন র সাকিন এটা পেশ হবে এই যে র সাকিন এটা পেশ তখন এটা কি হবে র সাকিন মোটা হবে যেখানে আমরা বুঝতে পারলাম র সাকিনের আগে জবর আসলে মোটা জের আসলে পাতলা এবং পেশ আসলে মোটা ঠিক একইভাবে যখন রর উপরে জবর থাকবে তখন মোটা র নিচে জের থাকলে পাতলা রর উপরে পেশ থাকলে মোটা তো এই চারটা মানে 6টা নিয়ম র সাকিনের ক্ষেত্রে এই 6টা নিয়ম আপনারা মনে রাখবেন সব সময় তাহলে এখানে আমরা দেখুন একটা মিনিট এখানে দেখুন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতার তার জবর তার এখানে কি করতে হবে র সাকিন মোটা করতে হবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতার এরকম তারপর আলাম ইয়াজিদ ইয়া জবর ইয়া জিম দাল যে জিদ কলকলা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া এখানে মিম দুই জবর মাং এটা লিখফা গুন্না আপনারা আমার ইকফা গুন্নার ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা গুন্নাগুলো ভালো করে বুঝতে পারবেন আমি ইকফা গুন্না নিয়ে অনেক ভিডিও করছি অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের প্রত্যেকটা গুন্নার ভিডিও দেখবেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান তি টান দিবেন কায়াতীমান ফাআওয়া আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা এইখানে হচ্ছে আমরা দতে 4 টান দিয়ে লামকে ধরবো অর্থাৎ যদি আপনি কোরআন মাজিদের মধ্যে এরকম পান জবর পর খালি আলিফ এটা মাদ অথবা মাদের হরফের উপরে যখন মোটা চিহ্ন পাবেন পরে তাসদীদ আল হরফ পাবেন তখন সেই মাদের 4 টান দিয়ে তাসদীদ আল হরফটাকে ধরতে হবে ওয়াওয়াজাদাকা দাল্লান লাং ইকফা গুন্না ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা আতে চাগান দিবেন ওয়াওয়াজাদাকা আইলান গুন্না করবেন ইলান ফাআগনা একসাথে ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম গুন্না হবে ওয়াজিব গুন্না ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাসসা ওয়া আম গুন্না করবে মিম সিনকে ধরবে ওয়া আম্মাসসা সাথে 4 টান দিবেন কারণ মোটা চিহ্ন আসছে বামে এই যে গোল হামজা আসছে মোটা চিহ্ন যেখানে সেখানে 4 টান ওয়া আম্মাসসাইলা ফালা তানহার রাসের মোটা তানহার ওয়া
السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث এই ডালকে সাকে ধর পাতলা করে وأما بنعمة ربك فحدث। আজকে আমরা সূরাতুল আ'লা শিখব এবং এই সূরাতুল আ'লাতে এখানে দেখুন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এখানে একটা জবর আছে। তো এখানে কি আমরা এক লিফ টান দিব নাকি কিভাবে পড়ব, অর্থাৎ যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব, মিলায় পড়লে কিভাবে পড়ব, এই বিষয়ে আপনাদেরকে খুব সুন্দর করে শিখিয়ে দিব। তারপর আমরা আরো 3টা নিয়ম শিখব, যে 3টা নিয়ম আমরা অনেকেই বুঝি না বোঝার কারণে আমরা অনেক ভুল করি। তো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি 3টি নিয়ম ভালো করে শিখতে পারবেন এবং সূরাতুল আ'লাটাও সুশিক্ষিত করে শিখতে পারবেন। তো অবশ্যই আপনাদের সবার কাছে একটা অনুরোধ, সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। আর যদি আপনারা এই কোরআন মাজিদটা অর্ডার করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কোরআন মাজিদটা অর্ডার করে নিতে পারবেন। এই কোরআন মাজিদটা খুবই সুন্দর একটা কোরআন, হাফিজ কোরআন, প্রত্যেকটা কালার কোডেড আছে, অর্থাৎ কালার দেখে আপনারা গুণনাগুলো আইডেন্টিফাই করতে পারবেন। أعوذ بالله من الشيطان الرجيم سورة الأعلى مكية بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى। দেখুন জবরের পর যদি এরকম খালি আলিফ আসে, ভালো করে বুঝেন, জবরের পর ওয়াকফর অবস্থায় জবরের পর খালি আলিফ আসে তাহলে তো এক আলিফ টান হয়, এবং জবরের পর খালি ইয়া অথবা খালি ওয়াও আসলে কিন্তু সেখানেও এক আলিফ টান হবে। দেখেন যখন জবরের পর খালি ইয়া আসছে এখন আমরা এক আলিফ টান দেব যদি ওয়াকফ ধরি। এখন ওয়াকফ ধরলে কি হবে, লাতে এক আলিফ টান হবে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এরকম। তারপরে এখানে যেহেতু আমরা ওয়াকফ ধরে ফেলছি, তারপরে এই আয়াত থেকে আমাদের পড়তে হবে। এখানে দেখুন আবার আলিফের পুরো জবরের পেশ কিছু নাই, তো লামের উপর তাসদিদ আসছে, তো লাম তো আমরা একে পড়বো না, অবশ্যই তাসদিদ হরফ দুইবার পড়তে হয় বা আরেকটা হরফের সাথে মিলাই পড়তে হয়। তো এজন্য আমরা আলিফের পুরো জবর দিয়ে লামের সাথে মিলাবো। তো এরকম ভাবে আয়াতের শুরুতে আলিফের জবরের পেশ কিছু না থাকলে, পরে লাম থাকলে আলিফের জবর দিয়ে পড়তে হয়, আর আলিফের জবর দিলে এটা হামজা হয়ে যাবে, তাহলে হামজা লাম জবর আল হয়ে যাবে, তখন আল্লাযী এরকম হবে। الذي خلق فسوى, এখানে খ বলতে হবে খানা খ। الذي خلق فسوى خلق فسوى, দেখুন খারা জবর পর খালি আসছে, এখানে যদি আপনি ওয়াকফ ধরেন এক লিফ টান হবে, আবার মিলায় পড়লেও এক লিফই টান হবে। ওয়াকফ ধরলে এক লিফ টান, আবার মিলায় পড়লেও এক লিফ টান। আর এখানে যদি আপনি মিলায় পড়েন তাহলে হবে سبح اسم ربك الأعلى الذي خلق فسوى। লামকে ধরবে আ'লাল্লাযী হবে, তখন যদি আপনি মিলায় পড়েন আর ওয়াকফ ধরলে আ'লা লাতে এক লিফ টান দিবেন, তারপর আলিফের জবর দিয়ে আল্লাযী পড়বেন। তো এই যে নিয়মটা, এটা কিন্তু অনেকেই জানেন না জানতে পারেন, তো এই জন্য খুব ভালো করে এগুলো আপনাকে বুঝতে হবে। তারপরে ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, দাতামটা এক লিফ টান দিব, ওয়াল্লাযী ওয়াও লামকে ধরবে, ওয়াল্লাযী কদ্দারা, এখানে কাদ্দা না কফ মোটা করে, কদ্দারা ফাহাদা। তারপর ওয়াল্লাযী আখরাজাল মারআ, ওয়াল্লাযী দিতে তিন আলিফ টান দিতে হবে, আখরাজাল মারআ একসাথে, ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু, হতে এক আলিফ টান দিবেন, গুসা সাথে চার টান দিবেন, সাটা অবশ্যই জিহ্বাটা উপরে আগে লাগাবেন। ফাজআলাহু গুসাআন আহওয়া, আবার ফাজআলাহু গুসাআন আহওয়া, ওয়াতে এক আলিফ টান হবে। সানুকরিউকা ফালা তানসা, এখানে দেখুন একটা নিয়ম আছে, এখানে দেখুন যে মদের হরফ খারা জবর উপরে চিকন চিহ্ন আসছে, তো এখানে আমরা ওয়াকফ ধরি, অনেকে মনে করি যে এখানে তিন আলিফ টান হবে,
কিন্তু এখানে ওয়াকফ ধরলে এক আলিফ টান হবে। ওয়াকফ ধরলে এক আলিফ টান হবে, এর কারণ হচ্ছে মদের হরফ উপরে চিকন চিহ্ন আসলে 3 আলিফ টান না, মদের হরফের পর লম্বা হামজা আসলে 3 আলিফ টান হয়। চিকন চিহ্ন দেয় হচ্ছে আমরা যাতে ভালো করে বুঝতে পারি, সহজেই বুঝতে পারি এখানে 3 আলিফ টান দিতে হবে, এই জন্য চিকন চিহ্নটা ব্যবহার করা হয়। আসল মূল গ্রামারটা হচ্ছে মদের হরফের পরে যদি এই লম্বা হামজাটা আসে তাহলে সেখানে 3 আলিফ টান দিতে হয়। তো যদি আমরা এখানে ওয়াকফ ধরি ফালা তাংসা, ওয়াকফ ধরলে কিন্তু এই লম্বা হামজাটা এই মদের সাথে পড়াও হচ্ছে না, যে কারণে ওয়াকফ ধরলে সাথে কি করতে হবে, এক আলিফই টান দিতে হবে। যেহেতু আমি আলিফটার সাথে নিয়ে পড়তেছি না, মিলাই পড়তেছি না, সে কারণে এখানে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। আর আলিফটা যখন আমি সাথে নিয়ে পড়বো তখন সাথে 3 আলিফ টান হবে। যদি আমি এখন ওয়াকফ ধরি এক আলিফ টান কেন দেবো, কারণ এই আলিফটা কিন্তু আমার পড়া হচ্ছে না এই আয়াতের সাথে, আলিফটা আমি পরে আয়াতে আলাদা করে পড়তেছি, এই জন্য আমরা এখানে এক আলিফ টান দিব। এরকম সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ, এরকম ভাবে পড়তে হয়। আর যদি আমরা দুটো মিল করে পড়ি তাহলে সাথে আমরা 3 আলিফ টান দিব। এরকম সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। দেখুন ওয়াকফ ধরলে কিন্তু এক আলিফ টান, আর মিল করে পড়লে আমি 3 আলিফ টান কেন দিলাম, 3 আলিফ টান দেওয়ার কারণ হচ্ছে আমি সা মিল করে পড়ার কারণে আলিফটা কিন্তু মিলাই পড়ছি, মানে এই সার সাথে এটা মিলা হয়েছে, এই জন্য আমি সাথে 3 টান দিয়েছি। তাহলে আমরা এখান থেকে 3টে নিয়ম শিখলাম, সেটা হচ্ছে এক, যদি ওয়াকফ অবস্থায় জবর পর খালি ইয়া থাকে এখানে ওয়াকফ ধরলে এক আলিফ টান দিতে হবে, আর ওয়াকফ না ধরলে এই লামের সাথে মিলাই পড়তে হবে। ওয়াকফ ধরলে হবে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তারপর আলিফে জবর দিয়ে পড়তে হবে আল্লাযী খালাকা ফাসাওয়া, ওয়াকফ ধরলে। আর যদি মিলাই পড়ি তাহলে হবে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, লাল্লাযী বলতে হবে, তখন আর আল্লাযী বলা যাবে না। ওয়াকফ ধরলে এক টান দিব, আর মিলাই পড়লে টান দেওয়া যাবে না, আলিফে জবর দিয়ে পড়তে হবে না। তারপর নিয়মটা হচ্ছে যদি এরকম খাড়া জবর থাকে, এই যে ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ, এই যে এরকম খাড়া জবর থাকলে সেখানে যদি আমরা ওয়াকফ ধরি এক আলিফ টান হবে, আবার মিলাই পড়লেও এক আলিফই টান হবে, দুটো এক সমান। এরকম আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। দেখুন আমি কিন্তু এখান থেকে এই পর্যন্ত সবকটা মিলাই পড়ছি, মিলাই পড়ার কারণে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় এক আলিফ পরিমাণ টান দিছি, আবার ওয়াকফ ধরলে এক আলিফ টান হবে। কিন্তু এরকম যখন খাড়া জবর মানে মদের হরফের উপর লম্বা হামজা আসবে আর উপর চিকন চিহ্ন থাকে বোঝার জন্য, আর এখানে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে এক আলিফ টান হবে, আর মিলাই পড়লে 3 আলিফ টান হবে। যদি ওয়াকফ ধরে এরকম পড়ব সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ, আর ওয়াকফ ধরলে হবে মানে মিলাই পড়লে হবে এরকম সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ, এরকম পড়বেন। তো এই যে আমরা 3টে নিয়ম এখানে শিখলাম, এই 3টে নিয়মকে বলা হয় আলিফে মাকসুরা, এটার নাম হচ্ছে কি আলিফে মাকসুরা। তারপর ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, ইয়া খজবর ইয়াখফা, ফাতাকে প্রাণ দেবেন, ইন্না ওয়াজিবুন না, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, ইউসরা ইউসরা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা ফাযাক্কির, ইন্না এখানে গুণ হবে ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান, গুণ করবেন সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, ওয়াকফ ধরলে কটা টান হবে, আর ওয়াকফ না ধরে মিলে পড়লে এই কফকে লামকে ধরবে এরকম ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা, এরকম আমি ওয়াকফ করলে এরকম ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা
الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন আস্তে আস্তে। আজকের ভিডিও এই পর্যন্ত। তো যদি আপনি এই কোরআন মাজিদটা নিতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কোরআন মাজিদটা অর্ডার করতে পারেন। অর্ডার করার নিয়ম হচ্ছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক দিবেন এবং এই যে এই ভিডিওর একটা স্ক্রিনশট বা এই ভিডিও লিঙ্কটা আমাদেরকে পাঠাবেন। তাহলে ইনশাল্লাহ আপনি ওখানে আমাদেরকে ঠিকানা দিবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি কোন কোরআন মাজিদ নিতে চাচ্ছেন। তো এরকম ভাবে আমাকে স্ক্রিনশট পাঠাবেন বা ভিডিও লিঙ্কটা পাঠাবেন, তারপর আপনাদের ঠিকানা দিবেন, ইনশাল্লাহ আপনাদের বাড়িতে আমরা কোরআন মাজিদ পৌঁছে দিব। আপনারা কোরআন হাতে পেয়ে তারপর হাদিয়া পে করবেন। সূরাতুল লাইলি মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। এখানে ওয়াওকে লামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, লাম জাল্লি, ওয়াল্লাইলি ইযা, জাল আলিফ জবর যা, জিহ্বার আগা উপপাদাটা আগে লাগিয়ে পাতলা উচ্চারণ করবেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আমরা এখানে একটা ভুল করি, সেটা হচ্ছে ইয়া গ, এই যে গয়নটা আমরা মোটা করে, মানে মোটা তো অবশ্যই হবে, কলকলা করে ফেলি, মানে ইয়া গ এরকম একটা উচ্চারণ আসে। তো ইয়া গ শা না, বলতে হবে ইয়াগশা, ইয়াগশা এরকম। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। ওয়াওকে নুনকে ধরবে এবং গুণ্য হবে ওয়ান্নাহারি, ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, তাজাল্লা, তাজাল্লা। ওয়ান গুণনা করবেন, ওয়ান এটা ওয়াজিব গুণনা, যখনই আপনার নুনের উপর তাসদীদ পাবেন তখনই গুণনা করবেন। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, তাজাল্লা। আবার ওয়ান্নাহারি ইযা তাজাল্লা। ওয়ামা খালাকায যাকার, ওয়ামা খালা, খ খ জবর খ, এখানে খা বলা যাবে না, খ মোটা করতে হবে। ওয়ামা খালাকায, কফকে জালকে ধরবে, পাতলা হবে, জালটা কফ মোটা হবে। ওয়ামা খালাকায যাকার ওয়াল উনসা, ওয়াল উং, নুন সাকিনের পরে এখানে সা আসছে, ইকফা গুণ হবে। ওয়াল উনসা, সাতে আমরা এক লিপ পরিমাণ টান দেব। যদি উপরে চিকন চিহ্ন আসছে, যদি আমরা এখানে থামি তাহলে এক লিপ টান হবে। ওয়ামা খালাকায যাকার ওয়াল উনসা, ওয়াল উনসা একসাথে। ওয়ামা খালাকায যাকার ওয়াল উনসা। ইন্না, এখানে গুণ হবে, যেখানে নুনের উপর তাসদীদ সেখানে গুণ না। ইন্না সা'য়াকুম লাশাত্তা, সা'য়াকুম, সিন আইন জবর সা, আইনে চাপ দিয়ে ইন্না গুণ করবেন, ওয়াজিব গুণ না। ইন্না সা'য়াকুম লাশাত্তা, লাশাত্তা একসাথে। ইন্না সা'য়াকুম, সা'য়াকুম, সা'য়াকুম লাশাত্তা। আবার বলেন ইন্না সা'য়াকুম লাশাত্তা।
ফা আম মা ফা আম গুণ করবেন ওয়াজিব গুণ না ফা আম গুণ হবে ফা আম মা একে টান দিবেন ফা আম মা মান হামজা আইন জবর আ আইনে চাপ দিবেন আ ত ওয়াত্তাক আ ত ওয়াত্তাক ওয়াত্তাক এরকম সাথে فأما من أعطى واتقى এখানে ওয়াত্তাকা বলবেন না, এটা কফ মোটা করবেন فأما من أعطى واتقى একসাথে فأما من أعطى وصدق بالحسنى وصدق صمت হবে وصدق بالحسنى حسن পেশ হুসিন এখানে বাতাস বের করবেন وصدق بالحسنى وصدق بالحسنى حسنى فسنيسره لليسرى ياسين পেশ يسرى হতে লিখে দিবেন فسنيسره لليسرى وأما এই যে মিমের উপর তাসদীদ মিমের উপর তাসদীদ থাকলে এটা গুণনা ওয়াজিব গুণনা وأما من بخل নুন সাকিনের উপর বাস থেকে ইকলাব গুণনা করবেন এখানে দুই ঠোঁট মিলাবেন তবে ঠোঁটের মাঝখানে একটু ফাঁকা রাখবেন وأما من بخل واستغنى وأما من بخل واستغنى وكذب بالحسنى وكذب بالحسنى حسن পেশ হুস পাতলা করে وكذب بالحسنى حسنى فسنيسره للعسرى عين سين পেশ عس চাপ দিয়ে فسنيسره للعسرى عسرى وما يغني يغن পেশ يغن মোটা হবে وما يغني عنه ماله إذا تردى ماله এই হতে তিন আলিফ টান দিবেন وما يغني عنه ماله إذا تردى وما يغني عنه ماله إذا تردى إن كن واجب করবেন إن علينا للهدى إن علينا للهدى إن গুণটা সুন্দর করে إن علينا للهدى وإن واجب قلنا وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى نارا تنمين پر تاش سے ایک نکفہ گنا کربن نارا تلظى لا يصلاها إلا الأشقى দেখুন এখানে একটা জবর আসছে তো ওয়াকফের অবস্থায় যদি এরকম একটা জবর আসে পরে দিয়া থাকে খালি সেখানে একই টান দিবেন লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা এখানে আলিফের জবর দিয়ে পড়বেন আল্লাযী জি পাতলা হবে
الذي كذب وتولى وسيجنبها الأتقى وسيو يا بس يو وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى الذي يؤتي يا همزة بس يو ঢাকা الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى تاجم بش توجه كلا وما لأحد عنده من نعمة تجزى মিম কে নুন কে ধরবেন গুণ হবে মিন নি'মাতিন তুজাজা তারপরে ইল্লা বে লাম বাজবল লা বে কলকলা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়াজে কলকলা ওয়াজহি রাব্বিহিল আ'লা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়াজে কলকলা করে মাখনে ওয়াতে চায় টান দিবেন ইল্লা বে লাম কে বা কে ধরবে কলকলা হবে ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা